আসসালামু আলাইকুম সবাইকে। আপনি যদি সৌদি আরবের যে ভিসাটা আছে সেটাকে অনলাইনে চেক করতে চান যে এটা ভ্যালিড কি ভ্যালিড না, তাহলে এই ভিডিওটা আপনার জন্য। তো প্রথমে চলে যাবেন যে কোনো একটা ব্রাউজারে। আমি এখান থেকে গুগল ক্রোমটাকে ওপেন করে নিচ্ছি। তো এখানে জাস্ট সার্চ করবেন ভিসা মোফা গভ এসে। তো সেম টু সেম আপনি যদি সার্চ করেন, অথবা এই ভিডিওর যে ডেসক্রিপশন আছে সেখানে আমি লিঙ্ক দিয়ে দেবো, সেখান থেকে জাস্ট ওই লিঙ্কে ক্লিক করলে আপনি ডাইরেক্ট ওই ওয়েবসাইটটাকে ওপেন করতে পারবেন। তো সার্চ করার পর ঠিক এরকম একটা ইন্টারফেস আপনি দেখতে পাবেন। এখানে প্রথমে যে লিঙ্কটা দেখতে পাচ্ছেন visa.mofa.gov.sa বা সৌদি আরবিয়া, সেই যে লিঙ্কটা আছে সেই লিঙ্কের উপর একটা ক্লিক করে দেবেন। তো লিঙ্কটাতে ক্লিক করার পর এরকম একটা ইন্টারফেস আপনারা দেখতে পাবেন বা একটা ওয়েবসাইট আপনার সামনে ওপেন হয়ে যাবে। এখানে কিন্তু যে ওয়েবসাইটের যে ভাষাগুলো আছে সবগুলো কিন্তু অ্যারাবিক ভাষায় দেওয়া আছে। তো আমি এটাকে ইংলিশেও রূপান্তর করব। তো ইংলিশে রূপান্তর করার জন্য সবচেয়ে সোজা যেই মাধ্যমটা আমি পেয়েছি সেটা হলো গুগল ক্রোম যে ব্রাউজারটা আছে এটাকে সর্বপ্রথম ডেস্কটপ মোডে রূপান্তর করা। তার জন্য আমি উপরে থ্রি ডট একটা ক্লিক করব। উপরে থ্রি ডটে ক্লিক করার পর ডেস্কটপ সাইটটাকে জাস্ট চেক করে দেবো। তো ডেস্কটপ সাইটটাকে চেক করে দেওয়ার পর ওয়েব পেজটা আবার রিলোড হবে। রিলোড হওয়ার পর এরকম একটা ইন্টারফেস দেখতে পাবো, যেই ইন্টারফেসটা আমরা কম্পিউটার দিয়ে যদি প্রবেশ করি ঠিক একই ইন্টারফেসটা আমরা দেখতে পাবো। তো এখান থেকে উপরের দিকে একটু জুম করলে এখানে একটা দেখতে পাচ্ছি। তো এই ইটার উপর ক্লিক করলে জাস্ট ভাষাটা কিন্তু ইংলিশ হয়ে যাবে। তো আমরা অপেক্ষা করছি ওয়েব পেজটা লোড হওয়ার জন্য। তো ওয়েব পেজটা কিন্তু লোড হয়ে গেল। এখন মোবাইলে লোড করার পর আমি একটা সমস্যা দেখতে পাচ্ছি, এখানে অনেকগুলো অপশন থাকার কথা, যে অপশনগুলো আমি দেখতে পাচ্ছি না। কিন্তু আমি যদি কম্পিউটার দিয়ে দেখি তাহলে কিন্তু এই অপশনগুলো আমি পাবো। তো আমি মোবাইলে কীভাবে আপনি বের করতে হয় সেটাও আমি দেখিয়ে দিচ্ছি। তো এখন এই অপশনগুলো আনার জন্য এই যেই ডেস্কটপ সাইটটা আমি ওপেন করেছি বা অন করেছি, ডেস্কটপ যেই অপশনটা সেটাকে জাস্ট ডিসেবল করে দেবো। তো আনচেক করে দিলাম। তো ডেস্কটপ মোডটাকে আনচেক করে দেওয়ার পর পেজটা আবার রিলোড হবে অ্যান্ড দেন আমি কিন্তু সব কিছু ইংলিশে দেখতে পাচ্ছি এবং অপশনগুলো কিন্তু আমার সামনে চলে আসছে। তো এখান থেকে অনেকগুলো অপশন আপনারা দেখতে পাচ্ছেন। তো এখান থেকে মাঝের যে অপশনটা আছে সিটিজেন অ্যান্ড রেসিডেন্স, সেখানে একটা ক্লিক করে দেবো। তো সেখানে ক্লিক করার পর পেজটা কিন্তু একটু লোড হবে। অনেক সময় একটু সময় নিয়েও লোড হতে পারে, এটা আপনার নেটওয়ার্কের উপরে ডিপেন্ড করছে। তো পেজটা রিলোড হয়ে যাওয়ার পর এরকম একটা ইন্টারফেস দেখতে পাবেন। এখানে অনেকগুলো অপশন দেওয়া আছে। তো এখানে জাস্ট সার্চে গিয়ে জাস্ট সার্চ করবেন ফাইন্ড লিখে, FIND। জাস্ট ফাইন্ড লিখে যদি সার্চ করেন তাহলে এরকম একটা অপশন দেখতে পাচ্ছেন। এখানে লেখা আছে ফাইন্ড অ্যাপ্লিকেশন ডাটা। এখানে অ্যাপ্লাই নামের অপশনটাতে ক্লিক করে দিবেন। তো অ্যাপ্লাইতে ক্লিক করার পর পেজটা আবার লোড হবে। তো এরকম একটা ফর্ম আমাদের সামনে ওপেন হয়ে যাবে। তো এতক্ষণ ধরে আমরা ডেস্কটপ মোড অন অফ করে এই পেজটাকে এনেছি। এই পেজটাকে যদি আপনি সরাসরি অ্যাক্সেস করতে চান তাহলে আমার ভিডিওর যে ডেসক্রিপশনটা আছে সেখানে আমি লিঙ্ক দিয়ে রাখবো, সেখানে জাস্ট একটা ক্লিক করবেন। ক্লিক করলে এই পেজটা কিন্তু আপনার সামনে ওপেন হয়ে যাবে। এখন এই পেজটা ফিল আপ করার আগে আবার আপনি ডেস্কটপ মোডটা কিন্তু অন করে নেবেন। অন করে নিলে কিন্তু আপনার দেখার জন্য খুবই সুবিধা হবে। তো আমি এটা কিন্তু অফ করেছিলাম, যেহেতু আমার যে অপশনগুলো মোবাইলে আসছিল না তার জন্য অফ করেছিলাম। দেন আবার অন করে নিলাম। যদি অপশনগুলো আসতো তাহলে কিন্তু আমি আর অফ করতাম না, জাস্ট অন করে কাজটাকে করে ফেলতে পারতাম। যেহেতু একটা ওয়েবসাইট ঠিকভাবে মোবাইলের জন্য রেসপন্সিভ করা হয়নি, তাই এরকম অফ অন করেই আমাদের কাজটা করতে হবে। তো এখান থেকে পাসপোর্ট নাম্বারের ক্ষেত্রে আপনার যে পাসপোর্ট নাম্বারটা সেই পাসপোর্ট নাম্বারটা এখানে বসিয়ে দেবেন। তো এখানে পাসপোর্ট নাম্বারটা বসিয়ে দেওয়ার পর কারেন্ট ন্যাশনালিটি নামে একটা অপশন আছে, সেখান থেকে জাস্ট বাংলাদেশটাকে সিলেক্ট করে দেবেন। বাংলাদেশটাকে সিলেক্ট করার পর ভিসা টাইপ নামের একটা অপশন আছে, আপনার ভিসাটা কোন টাইপের সেটা সিলেক্ট করে দেবেন। তো আপনি ভিসার যে ডকুমেন্টটা পাবেন সেখানে ভিসা টাইপটা লেখাই থাকে। তো এখান থেকে আমি জাস্ট ওয়ার্ক সিলেক্ট করে দিলাম, যার জন্য করছি সে ওয়ার্ক ভিসাতে যাবে বা ওয়ার্ক ভিসা সে পেয়েছে। তো এখান থেকে ভিসা ইস্যু অথরিটি যে অপশনটা আছে সেখানে জাস্ট ঢাকা সিলেক্ট করে দেবেন, যদি বাংলাদেশ থেকে হয়ে থাকেন তাহলে। তো ঢাকা সিলেক্ট করে দেওয়ার পর জাস্ট ইমেজ কোড নামের একটা অপশন পাচ্ছেন। তো এখানে কিন্তু ডান সাইডে কিন্তু একটা ইমেজ দেখতে পাচ্ছেন, সেই কোডটা এখানে বসিয়ে দিতে হবে। তো আমি ইমেজ কোডের উপর একটা ক্লিক করলাম, দেন ডান সাইডে একটু স্ক্রল করে চলে আসলাম। এখানে দেওয়া আছে 9494 দেন 965 দেন আছে একটা 0। তো এই ক্যাপচা কোডটা বা ইমেজ কোডটাকে ফিল আপ করে দেওয়ার পর একটু রাইট সাইডে যদি স্ক্রল করেন তাহলে এখানে সার্চের একটা অপশন পাবেন। সেই সার্চে ক্লিক করলে আপনার পেজটা কিন্তু লোড হবে। তো পেজটা লোড হওয়ার পর আমরা যদি একটু জুম ইন করি তাহলে কিন্তু এখানে দেখতে পাচ্ছি ভিসা প্ল্যাটফর্ম ইউর ভিসা হ্যাজ বিন ইস্যুর যে নাম্বারটা, সেই ভিসা যে নাম্বারটা সেই নাম্বারটা কিন্তু এখানে চলে আসছে। জাস্ট এটাকে ক্লোজ করে দিলাম। এখন এটাকে ক্লোজ করার পর আপনার কিন্তু ছবি সহ আপনার পাসপোর্টের এবং আপনার ভিসার যাবতীয় যত তথ্য আছে সবগুলো কিন্তু এখানে দেখতে পাচ্ছেন। এখন এই পেজটাকে যদি আপনি সেভ করতে চান জাস্ট নিচে চলে আসলে লেফট সাইডে কিন্তু একটা প্রিন্টের অপশন আপনি পেয়ে যাবেন। প্রিন্টের অপশনে একটা ক্লিক করে দেবেন। এখন প্রিন্টের অপশনে ক্লিক করার পর আপনার এই পেজটা কিন্তু সেভ করার জন্য রেডি হয়ে যাবে। এখানে লেখা আছে সেভ অ্যাজ PDF। তো এখানে জাস্ট পিডিএফের যে আইকনটা আছে সেই আইকনটার উপর একটা ক্লিক করবেন, দেন আপনার যে ফোল্ডারগুলো আছে সেটা ওপেন হয়ে যাবে। যেই ফোল্ডারে আপনি ফাইলটাকে সেভ করে রাখতে চাচ্ছেন সেখানে গিয়ে জাস্ট সেভে একটা ক্লিক করে দেবেন। সেভে ক্লিক করলেই কিন্তু আপনার যে ফাইলটা সেটা কিন্তু ডাউনলোড হয়ে যাবে আপনার মেমোরি। তো কেমন লাগলো ভিডিওটা জানিয়ে দেবেন একটা লাইকের মাধ্যমে। আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে নেবেন। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।